কলকাতার আরজিকর ঘটনার রেশ এখনো বীরভূম জেলাতেও। একদিকে হাসপাতালে রোগীরা গেটের বাইরে অপেক্ষায় চিকিৎসার জন্য, অন্যদিকে জুনিয়র ডাক্তার, নার্স, ছাত্রছাত্রীরা সদর দরজায় তালা ঝুলিয়ে অবস্থান বিক্ষোভ। জাস্টিস ফর ভিকটিম এই পোস্টার ফেস্টুনেই এখন ঢেকে ফেলা হয়েছে হাসপাতাল চত্বর, আর পোস্টার লাগিয়ে চলছে বিক্ষোভ। দিনভর রাত চলছে অবস্থান বিক্ষোভ। ঘটনায় ব্যাপক ভোগান্তিতে রোগীরা। এই ঘটনায় গভর্নমেন্ট মেডিকেল কলেজ হসপিটাল, ছাত্রছাত্রী, সেবিকা ও চিকিৎসকদের। বিক্ষোভকারীরা এদিন বহির্বিভাগের পর এবার হাসপাতালের প্রধান দরজাও বন্ধ করে দেন। কার্যত অচল হয়ে পড়ে বীরভূমের রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল। সন্ধ্যার পর হাসপাতালে প্রবেশের প্রধান দরজা বন্ধ করে দেওয়া হয়, তবে জরুরি বিভাগের রোগী যাতায়াতের জন্য তালা ভেঙে খুলে দেওয়া হয় গেট। চিরপরিচিত হাসপাতালের প্রবেশের প্রধান গেট বন্ধ করে দেওয়ায় ঘুরপথে রোগীদের চিকিৎসা করাতে নিয়ে যাওয়া হচ্ছে, আর তাতে রোগী ভোগান্তির ছবিটাও চরমে উঠেছে। আন্দোলনকারী অনিন্দিতা সাহা তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। যে আরজি করে কিরকম জঘন্যতম একটা ঘটনা ঘটেছে, যেখানে আমাদের কর্মরত একজন সেকেন্ড ইয়ার পিজিটিকে করে খুন করা হয়েছে। তো সেই ঘটনার প্রতিবাদে সারা পশ্চিমবঙ্গের মেডিকেল কলেজে অবস্থান বিক্ষোভ চলছে, প্রতিবাদ চলছে। সে তারই একটা অংশ হিসাবে আমরাও আমাদের কলেজে সেই প্রতিবাদ চালিয়ে যাচ্ছি। কালকে আমাদের র্যালি হয়েছে, কালকে ক্যান্ডেল লাইট মিছিল হয়েছে, কাল রাত থেকে আমরা এখানে অবস্থান বিক্ষোভ শুরু করেছি, আজকেও সেটা আমাদের কন্টিনিউ হচ্ছে। এবং আমাদের দাবি হচ্ছে যারা এই জঘন্যতম ঘটনা করেছে তাদেরকে দ্রুততম পাকড়াও করে তাদেরকে যেন একদম দৃষ্টান্তমূলক সাজা দেওয়া হয়। এবং আমরা তার সঙ্গে সঙ্গে আমাদের কলেজে আমাদের কলেজে আমরা আগেও দেখেছি যে আমাদের কেমন এখানে মাস অ্যাটাক হতে থাকে। তো আমরা সেইটা নিয়ে আমরা বলতে চাইছি যে আমাদের যেন সিকিউরিটি প্রপার দেওয়া হয়। আমাদের এখানে সিকিউরিটি গার্ডের সেরকম ভাবে আমরা তাদের কাছ থেকে নিরাপত্তা আমরা পাই না তাদের কাছ থেকে। তো আমরা চাই যে আমাদের এখানে যেন সিকিউরিটি গার্ডটা একটু কড়াভাবে তারা নিয়ন্ত্রণ করে, এবং আমাদের যে থাকার নাইট ডিউটিতে থাকার রুম যেগুলো আছে সেই রুমগুলো যেন প্রপারভাবে আর একটু ভালোভাবে মেনটেন করা হয়। ভালো বাথরুম যেন আমাদেরকে প্রোভাইড করা হয়। আমাদেরকে অনেক সময় আমরা হসপিটালের বাথরুম ব্যবহার করতে পারি না বলে রাতের বেলায় আমাদের হোস্টেলে বাথরুমের ব্যবহার করতে যেতে হয়। তো সেই সময় একটা ভয় থেকে যায়, রাতের বেলায় একাই বার হয়ে গিয়ে সেখান থেকে হোস্টেল থেকে ফিরে আসার সময় অবশ্যই আমাদের ভয় থেকে যায়। তো আমাদের এই সব জিনিসগুলো যেন আমরা একটু নিরাপত্তা বোধ করি, তার জন্য আমাদের কলেজ অথরিটির কাছ থেকে আমাদের এইসব আবেদনগুলো আমরা রাখছি। আর এক আন্দোলনকারী সাওয়াদ শেখ তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। আরজিকর মেডিকেল কলেজে এক দ্বিতীয় বর্ষের পিজিটি চেস্ট মেডিসিনের পিজিটি মহিলা পিজিটির সঙ্গে হয়ে যাওয়া বর্বরচিত ঘটনার বিরুদ্ধে আমরা এখানে অবস্থান বিক্ষোভ করছি। গতকাল থেকে আমাদের শুরু হয়েছে, কালকে আমরা র্যালিও করেছিলাম এবং আমরা চাইছি যাতে দোষীদের ন্যায্য শাস্তি হোক এবং সঠিক দোষীরা ধরা পড়ুক। কোনোভাবে অনেক অভিযোগ শুনতে পাচ্ছি ধামাচাপা দেওয়ার, সেগুলো যাতে না হয়। এবং আমরা নিজেদের রামপুরহাট মেডিকেল কলেজেও আমাদের নিরাপত্তা নিয়ে অনেক গাফিলতি আছে, সেই গাফিলতিগুলো আমাদের কর্তৃপক্ষ দূর করে যাতে আমাদের নিরাপত্তার আশ্বাস দেয় সম্পূর্ণভাবে, সেই জন্য আমরা এখানে বসেছি। যতক্ষণ অবধি আমরা নিজেদের নিরাপত্তার আশ্বাস পাচ্ছি এবং আরজিকরে ঘটে যাওয়া যে বর্বরচিত ঘটনা হয়েছে সেটার ন্যায্য শাস্তি দোষীরা পাচ্ছে এবং ন্যায় পাচ্ছে পরিবারের লোকজন, ততক্ষণ আমরা এখানে বসে থাকি। কলকাতার আরজিকর ঘটনার রেশ এখনো কাটেনি, সেই রেশ পড়ছে রীতিমতো জেলাতে। বীরভূমেও সেই একই চিত্র দেখা যাচ্ছে।
একদিকে হাসপাতালের রোগীরা গেটের বাইরে অপেক্ষায় চিকিৎসার জন্য, অন্যদিকে জুনিয়র ডাক্তার, নার্স, ছাত্রছাত্রীরা সদর দরজায় রীতিমতো তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাচ্ছে। পোস্টার, আর সেই পোস্টার ফেস্টুনেই এখন মুখ ঢেকেছে হাসপাতাল চত্বর। সেখানে লেখা জাস্টিস ফর ভিকটিম। রীতিমতো বিক্ষোভে দিনভর চলছে, দিনভর রাত তারা বিক্ষোভ দেখাচ্ছেন। ব্যাপক ভোগান্তিতে রোগীরা। এই ঘটনা গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে। ছাত্রছাত্রী, সেবিকা ও চিকিৎসকেরা প্রত্যেকেই রীতিমতো বিক্ষোভ দেখাচ্ছেন। বিক্ষোভকারীরা এদিন বহির্বিভাগের পর এবার হাসপাতালের প্রধান দরজাও বন্ধ করে দেন। কার্যত অচল হয়ে পড়ে বীরভূমের রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল। সন্ধ্যার পর হাসপাতালে প্রবেশের প্রধান দরজা বন্ধ করে দেওয়া হয়, তবে জরুরি বিভাগে রোগী যাতায়াতের জন্য তালা ভেঙে খুলে দেওয়া হয়। চিরপরিচিত হাসপাতালে প্রবেশের প্রধান গেট বন্ধ, তাই খুব স্বাভাবিক যে বাকি রোগীদের সমস্যায় পড়তে হচ্ছে। চিকিৎসার জন্য তারা ঘুরপথে যাচ্ছেন, আর তাতে রোগীদের ভোগান্তির ছবিটাও চরমে উঠেছে। আন্দোলনকারী যারা রয়েছেন তারা কি বলছেন শোনাবো আপনাদের। আরজি করে কিরকম জঘন্যতম একটা ঘটনা ঘটেছে, যেখানে আমাদের কর্মরত একজন সেকেন্ড ইয়ার পিজিটিকে খুন করা হয়েছে। তো সেই ঘটনার প্রতিবাদে সারা পশ্চিমবঙ্গের মেডিকেল কলেজে অবস্থান বিক্ষোভ চলছে, প্রতিবাদ চলছে। সে তারই একটা অংশ হিসাবে আমরাও আমাদের কলেজে সেই প্রতিবাদ চালিয়ে যাচ্ছি। কালকে আমাদের র্যালি হয়েছে, কালকে ক্যান্ডেল লাইট মিছিল হয়েছে, কাল রাত থেকে আমরা এখানে অবস্থান বিক্ষোভ শুরু করেছি। আজকেও সেটা আমাদের কন্টিনিউ হচ্ছে এবং আমাদের দাবি হচ্ছে যারা এই জঘন্যতম ঘটনা করেছে তাদেরকে দ্রুততম পাকড়াও করে তাদেরকে যেন একদম দৃষ্টান্তমূলক সাজা দেওয়া হয়। এবং আমরা তার সঙ্গে সঙ্গে আমাদের কলেজে আমাদের কলেজে আমরা আগেও দেখেছি যে আমাদের কেমন এখানে মাস অ্যাটাক হতে থাকে। তো আমরা সেইটা নিয়ে আমরা বলতে চাইছি যে আমাদের যেন সিকিউরিটি প্রপার দেওয়া হয়। আমাদের এখানে সিকিউরিটি গার্ডের সেরকম ভাবে আমরা তাদের কাছ থেকে নিরাপত্তা আমরা পাই না তাদের কাছ থেকে। তো আমরা চাই যে আমাদের এখানে যেন সিকিউরিটি গার্ডটা একটু কড়াভাবে তারা নিয়ন্ত্রণ করে এবং আমাদের যে থাকার নাইট ডিউটিতে থাকার রুম যেগুলো আছে সেই রুমগুলো যেন প্রপারভাবে আর একটু ভালোভাবে মেনটেন করা হয়। ভালো বাথরুম যেন আমাদেরকে প্রোভাইড করা হয়। আমাদেরকে অনেক সময় আমরা হসপিটালের বাথরুম ব্যবহার করতে পারি না বলে রাতের বেলায় আমাদের হোস্টেলে বাথরুমের ব্যবহার করতে যেতে হয়। তো সেই সময় একটা ভয় থেকে যায়, রাতের বেলায় একাই বার হয়ে গিয়ে সেখান থেকে হোস্টেল থেকে ফিরে আসার সময় অবশ্যই আমাদের ভয় থেকে যায়। তো আমাদের এই সব জিনিসগুলো যেন আমরা একটু নিরাপত্তা বোধ করি, তার জন্য আমাদের কলেজ অথরিটির কাছ থেকে আমাদের এই সব আবেদনগুলো আমরা রাখছি। আরজি মেডিকেল কলেজে এক দ্বিতীয় বর্ষের পিজিটি চেস্ট মেডিসিনের পিজিটি মহিলা পিজিটির সঙ্গে হয়ে যাওয়া বর্বরচিত ঘটনার বিরুদ্ধে আমরা নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।